আজকে আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো শেষ মুহূর্তে গুচ্ছে নিশ্চিত চান্স পাওয়ার জন্য শেষ এই কয়েকটা দিন আপনার কি করা উচিত সেটা আপনাদের জানাই দিব। যেহেতু আপনাদের অনেকেরই আশার একটা জায়গা হলো গুচ্ছ পরীক্ষা দিয়ে এখানে চান্স পাওয়া, যেহেতু গুচ্ছে এবছরে টোটাল আপনাদের ভিতর থেকে সায়েন্স আর্টস কমার্সের 14,000 শিক্ষার্থী চান্স পাবে। তো আপনি যদি শেষ পর্যন্ত গুচ্ছে চান্স পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো গুচ্ছতে চান্স পাওয়ার জন্য শেষ মুহূর্তে যেটা অবশ্যই করা উচিত সেটা হলো যে একটা কোশ্চেন ব্যাংক কিনে সেই কোশ্চেন ব্যাংকটা অবশ্যই সলভ করা উচিত। তো এখন কোন কোশ্চেন ব্যাংকটা সলভ করবেন, যেহেতু এবছরে গুচ্ছের কোশ্চেন কিন্তু কারা করবে, গুচ্ছের কোশ্চেন কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবছরে কিন্তু আপনাদের এই কোশ্চেনগুলো করবে। এই কোশ্চেনগুলো কিন্তু এবছরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু প্রশ্ন করবে। তো যেহেতু এবছরে গুচ্ছ থেকে খুলনা ইউনিভার্সিটি নেয়, পাশাপাশি সাস্ট নাই, মেনলি এই সাস্ট নাই দেখেই কিন্তু আপনাদের এবছরের কোশ্চেন তুলনামূলক সহজ হবে। কারণ সাস্ট সাধারণত গুচ্ছে যখন ছিল তখন কিন্তু সাস্ট ফিজিক্স বা ম্যাথের প্রশ্নগুলো করতে, এই জন্য কোশ্চেন তুলনামূলক একটু হার্ড হইতো। বাট এবছর যেহেতু সাস্ট নাই, আবার খুলনা ইউনিভার্সিটি নাই, আবার জগন্নাথ ইউনিভার্সিটি নাই, তো এবছরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেহেতু কোশ্চেন করবে এই জন্য আপনার অবশ্যই উচিত হলো বাজার থেকে যে কোনো একটা পাবলিকেশনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোশ্চেনটা সলভ করা। সাধারণত বলা হয়ে থাকে ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি বা যে কোনো প্রশ্ন ব্যাংক সলভ করা হলো একটা বাইবেলের মতো। অর্থাৎ আপনি যদি একটা ইউনিভার্সিটিতে চান্স পেতে চান তাহলে অবশ্যই আপনাকে সেই ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে। তো এবছর যেহেতু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোশ্চেন করতেছে, সো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোশ্চেন ব্যাংকটা এক ধরনের দর্পণ হিসেবে আপনার কাজ করবে। অর্থাৎ এই কোশ্চেন ব্যাংকগুলোর যে টাইপগুলো আছে পরীক্ষা হলে দেখবেন ওই টাইপের প্রশ্নগুলো কিন্তু রিপিট হচ্ছে। এর জন্য আপনি যদি চান্স পেতে চান আপনার উচিত হলো বাজার থেকে যে কোনো একটা পাবলিকেশনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোশ্চেন ব্যাংক কালেক্ট করে সেই প্রশ্নগুলো সলভ করার সময় অবশ্যই এখন বেশি ফর্মুলাগুলো গুরুত্ব দিবেন, কোন ফর্মুলাগুলো থেকে বেশি প্রশ্ন আসতেছে, ফর্মুলার ইন্টারনাল যে রিলেশনগুলো আছে এই রিলেশনগুলো একটু দেখবেন। কারণ এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংকগুলো যদি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে ইন্টারনাল প্রশ্নগুলো কিন্তু বেশি আসতেছে। যেমন ইন্টারনাল প্রশ্ন কি আপনারা কিন্তু অনেকেই জানেন, যারা সায়েন্সের শিক্ষার্থী জানেন ইকে সমান হাফ এম ভি স্কয়ার, এই সূত্র কিন্তু আমরা সকলেই জানি, গতিশক্তির সূত্র। কিন্তু প্রশ্ন কিন্তু আসে হলো এই গতিশক্তির সাথে এই ভির সম্পর্ক নিয়ে, এই গতিশক্তির সাথে এই ভির সম্পর্ক নিয়ে কিন্তু প্রশ্ন আসে। অর্থাৎ এমন দেওয়া থাকে গতিশক্তি যদি 3 গুণ হয় তাহলে বেগ কত গুণ হবে, এই রিলেটেড প্রশ্নগুলো আসতেছে। অর্থাৎ এই সূত্র তো আমরা সরাসরি জানি, বা সূত্রের যে ইন্টারনাল রিলেশনগুলো এগুলো কিন্তু আপনাকে জানতে হবে। পাশাপাশি শর্টকাট টেকনিকগুলো একটু শিখবেন এবং হ্যান্ড ক্যালকুলেশন আপনি শিখবেন। যেহেতু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, এই জন্য আপনাকে বেসিক যে হ্যান্ড ক্যালকুলেশনগুলো আছে এগুলো অবশ্যই আপনাকে দেখে নিতে হবে। বিশেষ করে বিভিন্ন ধরনের বর্গমূলের মান, যেমন এরকম থাকলো 4 গুণন 10⁻⁻8 ভাগ 2, এটাকে বর্গমূল করলে কত হয়, অথবা এরকম থাকলো 2 গুণন 10⁻7 এটাকে বর্গমূল করলে কত হয়। এই ধরনের যে বর্গমূলের যে জিনিসগুলো আছে এগুলো বেসিক জিনিস, দশমিকের গুণ, দশমিকের ভাগ, এগুলো কিন্তু শেষ মুহূর্তে একটু দেখে নেবেন। আর অবশ্যই রিভিশনটা মাস্ট, চান্স পাওয়ার জন্য রিভিশনটা মাস্ট। অনেক শিক্ষার্থীর চান্স না পাওয়ার মূল যেটা কারণ প্রপারলি রিভিশন না দিয়েই পরীক্ষা হলে যাওয়া। এজন্য শেষ সময়ে আপনাকে অবশ্যই 3 থেকে 4 দিন সময় রাখবেন, শেষ 3 থেকে 4 দিন। এই 4 দিন নতুন করে আর পড়ার কিছু নাই, এই শেষের 3-4 দিন অবশ্যই বেশি রিভিশন দিবেন। আর এখন যদি চান বেশি আপনার এক্সাম দেওয়া উচিত, আর যখন আপনি রিভিশন দিবেন তখন আপনাকে প্র্যাকটিস হয়ে যাবে। তার মানে শেষ 3 থেকে 4 দিন অবশ্যই রিভিশনের জন্য সময় রাখবেন। আর যদি আপনার পড়া অলরেডি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি আজকে থেকেই রিভিশন দেওয়া শুরু করতে পারেন। আর যাদের এখনও গ্যাপ আছে তারা অবশ্যই গ্যাপ দ্রুত ফিল আপ করে নিয়ে রিভিশনের জন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণে সময় রাখবেন। অলরেডি জানেন পরীক্ষা 100 নম্বর এমসিকিউ 1 ঘন্টা সময়, আর পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু শর্ট সিলেবাস থেকে আসবে। যদিও শর্ট সিলেবাসের বাইরে 1-2টা প্রশ্ন আসে, বাট ওই 1-2টা প্রশ্ন কিন্তু আসলে অতটুকু ইফেক্ট ফেলে না, কারণ আপনাকে চান্স পাওয়ার জন্য তার 100তে 100 লাগবে না। 100-র ভিতরে এবছর যদি আপনি 50+ মার্ক তুলতে পারেন সায়েন্স শিক্ষার্থীদের চান্স পাওয়ার একটা হিউজ সম্ভাবনা আছে। তার মানে 100-র ভিতরে 50টা আপনাকে রাইট করতে হচ্ছে। সো শর্ট সিলেবাসটা ভালো করে পড়লে আপনি 50-এর উপরে 60-70 মার্ক তোলার মতো আপনি প্রশ্ন অবশ্যই কমন পাবেন। এর জন্য শর্ট সিলেবাসটা বেশি পড়বেন। শেষ মুহূর্তে যারা চাচ্ছেন আমাদের কোর্সে ভর্তি হয়ে শেষ ক্লাসগুলো একটু ভালো করে একটু দেখে শেষ মুহূর্তে একটা রিভিশন দেওয়া, তারা চাইলে আমাদের ভার্সিটি কক উচ্চপতি ডায়াগ্রামসে ভর্তি হতে পারে। এটা কোর্স ফি যদিও 2000 টাকা, তবে শেষ মুহূর্তে আপনাদের কথা চিন্তা করে 50% ডিসকাউন্ট এখন 1000 টাকা নিয়ে ভর্তি নেওয়া হচ্ছে। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে ভর্তি করে
নেওয়া হবে। আর এখানে ভর্তি হওয়ার যেটা সবচেয়ে বেশি বেনিফিট, ভর্তি হওয়ার সাথে সাথে আপনাকে 50টা রেকর্ডেড ক্লাস দিয়ে দেওয়া হবে। অর্থাৎ এখানে আপনাকে আর ওই লাইভ ক্লাস করা লাগবে না, আপনি ভর্তি হওয়ার সাথে সাথেই 50টা ক্লাস আপনাকে দিয়ে দেওয়া হবে। আর এই 50টা ক্লাস আপনি ঘরে বসে অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে করতে পারবেন। এখন হয়তো বা 50টা ক্লাস করার সময় নেই, আপনার যেটা কাজ হবে এই 50টা ক্লাসের ভিতরে আপনার যদি কোনো গ্যাপ থাকে, অনেকের অর্গানিক কেমিস্ট্রি গ্যাপ, আর আপনি অর্গানিক কেমিস্ট্রি ক্লাস করে ফেলবেন। অনেকের ক্যালকুলাসের সমস্যা, আপনি ক্যালকুলাসের ক্লাসগুলো করে ফেলবেন। অনেকের ম্যাথের ক্ষেত্রে ত্রিকোণমিতির সমস্যা, আপনি ত্রিকোণমিতির ক্লাস করে ফেলবেন। অনেকের ফিজিক্সের হাতে ক্যালকুলেশনের সমস্যা, ফিজিক্সের কয়েকটা ক্লাস করবেন। এভাবে আপনাকে যেগুলো যেই যে চ্যাপ্টারে আপনার দুর্বলতা আছে আপনি এই ক্লাসগুলো কিন্তু করে ফেলতে পারবেন। আর এখানে ভর্তি হলে শুধু ক্লাস না, ক্লাসের পাশাপাশি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির সাজেশনের পিডিএফগুলো ফ্রিতে দিয়ে দেওয়া হবে। এবং প্রতি বছর আমাদের সাজেশনগুলো থেকে টাইপ কিন্তু হুবহু কমন চলে আসে। এর জন্য আপনাদের আমাদের ক্লাস আর সাজেশন দেখলে শেষ মুহূর্তে আপনার একবারে 100% একটা ভালো প্রিপারেশন হবে। আমাদের এক্সাম ব্যাচও আছে, কোর্স ফি 500 টাকা, যদিও 500 টাকা, শেষ মুহূর্তে আপনাদের কথা চিন্তা করে এখন 200 টাকা ডিসকাউন্টে এখন আমরা 300 টাকায় ভর্তি নিচ্ছি। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 300 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো শেষ পর্যন্ত গুচ্ছে চান্স পাওয়ার জন্য যেটা করা উচিত, সেটা হলো কোশ্চেন ব্যাংক এখন বেশি বেশি সলভ করা, রিভিশন দেওয়া, কোশ্চেন ব্যাংক সলভ করা। এই দুইটা কাজ আপনাকে অবশ্যই করতে হবে। তো যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।